আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমরা বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এদের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করব। পার্টস অফ স্পিচ থেকে যে প্রশ্নগুলো বিগত সালে এসেছিল। এক নম্বরে, শি স্পোক ইন ভেরি লাউড ভয়েস। লাউড এইটা কোন পার্টস অফ স্পিচ সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এইখানে এই প্রশ্নটা আসছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 2022 সালে এই প্রশ্নটা আসছিল। সে স্পোক ইন আ ভেরি লাউড ভয়েস। লাউড কোন পার্টস অফ স্পিচ? দেখেন, ভয়েসটা কিন্তু আসলে একটা নাউন। ভয়েস শব্দ, কথা, ভয়েস এটা নাউন। এখন লাউড ভয়েস, দেখেন যে এই নাউনটাকে মডিফাই করতেছে কিনা। লাউড ভয়েসটা কেমন ছিল? লাউড। নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, লাউড ভয়েস। সো লাউডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে দিবে সে হবে অ্যাডজেক্টিভ। এখন পরের প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা, এইটা আসছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইউনিট এ 2022 সালে এই প্রশ্নটা আসছিল। লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো। ওয়াকিং কোন পার্টস অফ স্পিচ? ওয়াকিং শ্যাডো। এখন দেখেন, প্রথমটার মতো এখানে যেমন ছিল লাউড ভয়েস, এখানে ওয়াকিং শ্যাডো। শ্যাডো হচ্ছে ছায়া। এখন এই ছায়া, এটা হচ্ছে নাউন, ছায়া। এই ছায়া সম্পর্কে, শ্যাডো সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ছায়াটা কেমন? ওয়াকিং, চলমান ছায়া। জীবন হচ্ছে একটা চলমান ছায়া, ওয়াকিং শ্যাডো। তাহলে এই যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল, সো এটা অ্যাডজেক্টিভ। ওয়াকিং শ্যাডো, চলমান ছায়া। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে 3 নম্বর প্রশ্নটা আসছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ইউনিট বি তে আসছিল 3 নম্বর প্রশ্ন, আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস টুমরো। এখানে ওয়াটার কোন পার্টস অফ স্পিচ আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আই উইল ওয়াটার দ্য প্ল্যান্টস টুমরো, আমি বাগানে আগামীকাল পানি দেব। এখানে মজার বিষয়টা হচ্ছে, ওয়াটারকে আমরা নাউন হিসেবে জানি, ওয়াটার হচ্ছে পানি, কিন্তু এই সেন্টেন্সে ওয়াটার শুধু পানি নয়, ওয়াটার হচ্ছে পানি দেওয়া। কোনো একটা জায়গায় এখানে চারা গাছে পানি দেওয়ার কথা বলা হয়েছে, পানি দেওয়া। আই উইল ওয়াটার, আমি পানি দিব। এই যে পানি দিব, ওয়াটার মানে পানি দেওয়া, পানি দিব দ্য প্ল্যান্টস টুমরো। তাহলে ওয়াটার এখানে কিন্তু ভার্বের কাজ করছে। অক্সিলারি ভার্বের পরে একটা প্রিন্সিপাল ভার্ব লাগে, সেই প্রিন্সিপাল ভার্বটাই হচ্ছে ওয়াটার। 4 নম্বর সেন্টেন্সটা, 4 নম্বর প্রশ্নটা আসছিল গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সি ইউনিট আসছিল 2022 সালে। হি বিকেম রিচ ওভারনাইট। ওভারনাইট কোন পার্টস অফ স্পিচ? ওভারনাইট। এখন দেখেন যে বিকেইমের সাথে ওভারনাইটের একটা খুব ভালো সম্পর্ক আছে। হি বিকেম, সে হয়েছিল রিচ, ধনী। ওভারনাইট মানে রাতারাতি, সে রাতারাতি ধনী হয়েছিল। তাহলে সে যে ধনী হয়েছিল, বিকেইম হয়েছিল, সে ধনী হয়েছিল কিভাবে? ওভারনাইট, রাতারাতি সে ধনী হয়েছিল। তাহলে এই যে ধনী সে হয়েছিল, এই হয়েছিল এইটাকে আইডেন্টিফাই মানে মডিফাই করতেছে, বর্ণনা করতেছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ওভারনাইট। সে কিভাবে হয়েছিল? ওভারনাইট, রাতারাতি হয়েছিল। সো এইটা নিঃসন্দেহে ওভারনাইটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। দেখেন ভার্বকে মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডভার্ব। আপনারা জানেন, আমি বরাবরই বলি, আমি প্রত্যেকবারই এরকম সিচুয়েশন আসলে আমি বলে দিই যে নাউন প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলে, নাউন প্রনাউনকে মডিফাই করলে, নাউন প্রনাউনের দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝালে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর নাউন প্রনাউন বাদ দিয়ে এই কাজগুলো অন্য কারো ক্ষেত্রে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অন্য কোনো অ্যাডজেক্টিভ আছে, প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, কোনো অনেক সময় কোনো একটা পুরো সেন্টেন্সকে মডিফাই করে, এরকম নাউন প্রনাউন বাদ দেওয়া হইলেই সেগুলো কিন্তু অ্যাডভার্বের কাজ করে। ওভারনাইট এখানে অ্যাডভার্ব। সর্বশেষ সেন্টেন্স এইটা আসছিল আপনার, এটা আসছিল হচ্ছে বিইউপি বিজনেস স্টাডিজে 2022 সালে আসছিল। এটা হচ্ছে আই ওয়ান্ট টু গো নাও।
আমি এখন যেতে চাই। নাও কোন পার্টস অফ স্পিচ এটা? আমি এখন যেতে চাই, তাহলে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই এখন। তাহলে এই যে যেতে চাওয়া, এটা কি ভার্ব না? ওয়ান্ট একটা ভার্ব, গো একটা ভার্ব, আমি যেতে চাই। এখন প্রশ্ন হচ্ছে কখন যেতে চাই? নাও, এখন যেতে চাই, ভার্বকে মডিফাই করছে। আর আগের এই যে এই জায়গাতে যে ব্যাখ্যাটা দিলাম, ভার্বকে মডিফাই করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে নাও হচ্ছে এখানে অ্যাডভার্ব। আই ওয়ান্ট টু গো নাও, আমি এখন যেতে চাই। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কোনো সমস্যার কথা কমেন্ট করে জানাবেন, লাইভ ক্লাসে ইনশাল্লাহ সমাধান করবো। আজকের ভিডিও আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন, ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করেন, কারণ খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে এরকম আরও ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।